কাঁঠালের বিচি দিয়ে তিলের মুচমুচে নাস্তা, বাহিরে ক্রিস্পি, ভিতরে একদম সফট। একবার কাউকে খাওয়ালে সে কিন্তু আবারও খেতে চাইবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্না অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে লোভনীয় নাস্তা রেসিপি শেয়ার করছি। কাঁঠালের বিচি থাকতে এই নাস্তা একবার তৈরি না করলে কিন্তু আফসোস থেকে যাবে। গ্যারান্টি দিয়ে বলছি, এই নাস্তা একটা খেতে গিয়ে 10টা খাবেন, এতটাই মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি আমার পরিমাণ মতো কাঁঠালের বিচি নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। চুলার আঁচ লো হিটে করে রেখে কাঁঠালের বিচিগুলো ভেজে নেব। অবশ্যই কিন্তু চুলার আঁচ লো হিটে করে রেখে ভেজে নিতে হবে। লো হিটে 15 থেকে 20 মিনিট মতো বিচিগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, চুলা বন্ধ করে উঠিয়ে নিব। উঠিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি। উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। একইভাবে সবগুলো কাঁঠালের বিচি থেকে খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিগুলো গুঁড়া করে নেব। গুঁড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। দুধ দিয়ে আবারও কাঁঠালের বিচিগুলো আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়েছি, একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি বিচিগুলো পেস্ট করার ক্ষেত্রে দুধ ব্যবহার করেছি, চাইলে পানি ব্যবহার করতে পারেন, তবে দুধ ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে। কাঁঠালের বিচির পেস্টগুলো একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 চামচ ভর্তি করে চিনি। এখানে আরও হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ডিম। আবারও মিশিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2 কাপ মতো আটা দিয়ে দিব। প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি। মেখে নিব। ডো তৈরি করে নিব। এই ডো কিন্তু একটু নরম করেই তৈরি করে নিতে হবে। আবারও 1 কাপ আটা নিয়েছি। অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডো কিন্তু কোনোভাবে শক্ত করে তৈরি করা যাবে না। এ পর্যায়ে ডোটা বেশ আঠালো মনে হচ্ছে। এখানে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিব। ভালোভাবে মেখে নিব। এই তেল দেওয়ার কারণে কিন্তু ডো আর হাতের মধ্যে লেগে যাবে না। নরম ডো তৈরি করে নিয়েছি।
ঠিক এই রকম নরম ডোই তৈরি করে নিতে হবে। হাত পরিষ্কার করে এসেছে, হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছে। এখন ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে নিয়েছে। গোল করে নিচ্ছে, তারপর আঙুল দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছে। গোল শেপে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছে। চাইলে যে কোনো শেপ দিয়ে তৈরি করা যাবে। একইভাবে সবগুলো তৈরি করে নেব। তৈরি করে নিয়েছে। এদিকে একটা বাটিতে আমি বেশ কিছুটা সাদা তিল নিয়েছি। তৈরি করে রাখা নাস্তাগুলো আমি তিলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে তিল লাগিয়ে নিচ্ছে। হাত দিয়ে একটু চেপে চেপে কিন্তু তিল লাগিয়ে নিতে হবে। একইভাবে সবগুলো নাস্তাই তিলের মধ্যে গড়িয়ে নিচ্ছি। সবগুলো নাস্তাই তেলের মধ্যে গড়িয়ে নিয়েছে। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছে। চুলার আঁচ মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এক পাশে কালার চলে এসেছে, উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে মুচমুচে করে ভেজে নিয়েছি। উঠিয়ে নিব। কাঁঠালের বিচি দিয়ে আপনারা তো অনেক রেসিপি করে খেয়েছেন। একবার এভাবে নাস্তা তৈরি করে দেখতে পারেন। কথা দিচ্ছি সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এর স্বাদ মুখে লেগে থাকবে। পরিবেশন করে নিয়েছি। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখে দিচ্ছি কতটা মুচমুচে। দেখেন উপরে কিন্তু একদম মুচমুচে, ভিতরে নরম তুলতুলে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।